দাসপুরে নাড়া পোড়াতে গিয়ে পাকা ধানে আগুন। আগুন নেভাতে মাঠে ছুটল পুলিশ ও দমকল। মাঠে মেশিন দিয়ে ধান কাটার জন্য এক ব্যক্তি মাঠে লাড়া পোড়ানোর জন্য আগুন ধরিয়েছিল তার নিজস্ব জমি, কিন্তু সে আগুন কন্ট্রোল করতে না পেরে গোটা মাঠকে মাঠ পুড়ে যাদের কাটা ধান আছে এবং দাঁড়ানো ধান আছে সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবং জমি যাদের খেসারি গোলায় বোনা ছিল তাও পুড়ে মাঠকে মাঠ ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো মতেই আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, নিবানো যাচ্ছে না। ছানার বাবা কোথায়? আচ্ছা ঠিক আছে, তাদেরকে নিয়ে আপনি একটু থানায় যাবেন। নাড়া পোড়াতে গিয়ে পাশের জমির পাকা ধানে আগুন লেগে পুড়ে গেল ধান। সেই আগুন একের পর এক চাষির জমিকে গ্রাস করে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে না পেরে খবর দেওয়া হয় দাসপুর থানায় ও নিমতলা ফায়ার ব্রিগেডে। চেষ্টা করেছে, আমরা পুলিশ স্টেশনে ফোন করেছি, ফায়ার ব্রিগেডে ফোন করেছি। ওনারা বলেছে যে আমরা যত শীঘ্র সম্ভব যে পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। আমরা এখন স্পটেই আছি, মাঠেই দাঁড়িয়ে আছি। আজ ৩রা ডিসেম্বর দাসপুরের বৈদ্যপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো। ওই এলাকার কৃষক সন্ন্যাসী বাগ সহ অন্যান্য কৃষকদের অভিযোগ, পাশের এক কৃষক তার জমির নাড়াতে আগুন লাগিয়েছিলেন। সেই আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় পাশের একের পর এক জমিতে ছড়িয়ে পড়ে আগুন। বেশ কিছু জমির পাকা ধান ও কলাই শস্য পুড়ে নষ্ট হয়ে যায়। কেটে গেছি, পারিনি। কবে ধান কেটেছেন? পরশু দিনে কেটেছি। আজকে সব পুড়ে গেছে? হ্যাঁ। কি করে পুড়লো? ওই আগুন লাগিয়েছিল, নাড়া পোড়ানোর জন্য লাড়া পোড়াতে গিয়ে আগুন লাগিয়েছিল, ধরে ধরে চলেছে। ধান সব পুড়ে গেছে? হ্যাঁ, ধান সব পুড়ে গেছে। নাম কি আপনার? পহাবতী বাগ। বাড়ি? বাড়ি বৈদ্যপুর। কাটা জমির ধান, কাটা ধান আগুন ধরে গেছে। আমি এসে অনেক চেষ্টা করেছি নিভাবার জন্য, নিভাতে পারিনি। আমি নামটা বলো। আমার নাম হচ্ছে সন্ন্যাসী বাগ, বদ্দিপুর গ্রাম। পুলিশ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে মহকুমা জুড়ে জমিতে আগুন লাগার ঘটনায় উদ্বিগ্ন কৃষি দপ্তর থেকে শুরু করে পুলিশ প্রশাসন। এইভাবে নাড়া পোড়ানোকে কার্যত বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ বলে মনে করা হয়। ঘাটাল মহকুমা সহকারী কৃষি অধিকর্তা শ্যামপদ সাঁতরা বলেন, আমরা প্রতিনিয়ত নাড়া পোড়ানো বন্ধ করা নিয়ে প্রচার চালাচ্ছি, কিন্তু তা সত্ত্বেও চাষিরা কোনো নিষেধাজ্ঞাই শুনছেন না। এইভাবে নাড়া পোড়ানো হলে মাটিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সঙ্গে উপকারী ব্যাকটেরিয়াগুলিও মারা যায়। তাছাড়াও মাটি শক্ত হয়ে যায়। পরবর্তী সময়ে চাষের ক্ষেত্রে চাষিদেরই সমস্যায় পড়তে হবে। এতে জমির ধানের পাশাপাশি পরিবেশেরও বড়সড় ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। নাড়া পোড়ানো দণ্ডনীয় অপরাধ। কড়া আইন করে এই ঘটনাকে বন্ধ করার আবেদনও করেন অন্যান্য কৃষকরা। রবীন্দ্র কর্মকারের রিপোর্ট। সংবাদ পাঠে আমি মৌসুমী মুখোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল। আমরা কৃষি দপ্তরে বলেছি যে লাড়া পোড়ানো বন্ধ হোক, কিন্তু লাড়া পোড়ানো বন্ধ করেনি। এক ওই বাবুনদের ছেলে, তাদের জমিতে আগুন ধরেছিল, পুরা মাঠ আগুন ধরে শেষ হয়ে গেছে। ফায়ার ব্রিগেডে খবর দিয়েছি, এখনো পর্যন্ত আসেনি। পুলিশ চৌকিতে খবর দিয়েছি, তাতেও আসেনি। আমি বলবো কি বলতে হবে। মাঠে মেশিন দিয়ে ধান কাটার জন্য এক ব্যক্তি মাঠে লাড়া পোড়ানোর জন্য আগুন ধরিয়েছিল তার নিজস্ব জমি, কিন্তু সে আগুন কন্ট্রোল করতে না পেরে গোটা মাঠকে মাঠ পুড়ে যাদের কাটা ধান আছে এবং দাঁড়ানো ধান আছে সমস্ত কিছু পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে, এবং জমি যাদের খেসারি গোলায় বোনা ছিল তাও পুড়ে মাঠকে মাঠ ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো মতেই আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, নিবানো যাচ্ছে না। নিবানোর অনেক চেষ্টা করেছে, আমরা পুলিশ স্টেশনে ফোন করেছি, ফায়ার ব্রিগেডে ফোন করেছি। ওনারা বলেছে যে আমরা যত শীঘ্র সম্ভব যে পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি। আমরা এখন স্পটেই আছি, মাঠেই দাঁড়িয়ে আছি। এবং ফায়ার ব্রিগেডে খবর দিয়েছি, ওরা এখনো এসে পৌঁছাচ্ছে না। আমরা এর জন্য আপনাদেরকে ধন্যবাদ। এই
তুলতে হবে, না হলে কিছু তার সমাধান হবে না। আপনাদের কাজ হচ্ছে কি জানেন তো, মারপিট হলো থানায় চলে যাওয়া, ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে। হ্যাঁ, তাহলে কি করতে হবে বলে দিন। কেন? কে বলেছে? কে বলেছে? কে বলেছে আপনাকে? কোন ডাক্তার হাত দেয় না?